ওই গতকাল এই টাইম থেকে একেবারে রাত 8টা পর্যন্ত ইনানি বিভিন্ন পয়েন্টে ছিলাম। সেনাবাহিনীর যে হোটেল আছে বে ওয়াচ, ওখানেও ছিলাম। তারপর এখানে টেবল স্টোন রেস্ট হাউস, ওখানে অবস্থান করেছি। খুব ভালো লাগে। আমি পৃথিবীর বহু দেশে গেছি, বহু সমুদ্র সৈকতে ঘুরে বেরিয়েছি। থাইল্যান্ডে, ইন্দোনেশিয়ায়, মালয়েশিয়ায়, দাম্মামে, বহু দেশে গেছি। আমাদের একটা অপার সম্ভাবনা। এই কক্সবাজারের সমুদ্র সৈকত 105 কিলোমিটারের মতো, পাতায় আছে তো 10-12 কিলোমিটার, এখানে 102 কিলোমিটার, অপার সম্ভাবনা। এবং আমরা যদি নিরাপত্তা নিশ্চিত করতে পারি, আমাদের পুলিশ, আমাদের র্যাব, আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সিস অত্যন্ত সক্রিয়, তারা পেশাদারিত্বের সাথে এই দায়িত্ব পালন করছেন। আমাদের জনগণেরও দায়িত্ব আছে। আমরা কেবল দায়িত্বটা গভর্নমেন্টের হাতে তুলে দিই, নিজেদেরও দায়িত্ব আছে। আমরা যদি বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আছে, তারাও যদি নিরাপত্তার ভাগিদার হয় ইন কোপারেশন উইথ দ্য ল এনফোর্সমেন্ট এজেন্সিস, তাহলে আমার তো মনে হয় বিশ্বের একমাত্র দীর্ঘ সৈকত এটা হয়ে যাবে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র। আমি আপনাদের কাছে আরেকটা দাবি করছি, সেটা হচ্ছে যে কোনো মূল্যের বিনিময়ে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য, ভালোবাসা এটা বহাল রাখতে হবে। 54 বছরে বাংলাদেশের যত অর্জন, সে অর্জনের পিছনে দেশের বিভিন্ন জাতিগোষ্ঠীর নাগরিকের অবদান রয়েছে। আমরা প্রত্যেকের অবদানকে স্বীকৃতি দিতে চাই। এবং সহিষ্ণুতা, ভালোবাসা, সম্প্রীতি না থাকলে একটা দেশ এগোতে পারে না।